আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সেই মোয়াল্লা রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল। পাঠাব এমন দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর। সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর। সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে। আল্লাহ বলে মোর হাবিব ধুলির দ্বারাই করিবে গমন। তোমার যা করিবে হরম, কুলমকুলকে কে গো নাহি এমন। আমার রাদা পূর্ণ হলে মোর কাছে তুমি আসিবে চলে। আজ দুঃখ নেব না, খুশি নেব। খোদা গো তুমি দাও না বলে। দেখি আওয়াজ না রে তাকবীর। আর কষ্ট পাচ্ছেন না তো? মাশাআল্লাহ। না আপনার কষ্ট পেলে দেখেন, আমি অত দূর থেকে গেলাম, আর আমি প্রথম বলেই দিয়েছে যে হুজুর এখানে মহিলারা এসে অনেক 1 মাসের ভান্ডারের টাকা দিয়েছে, আর আপনি যদি বেশি করে বলেন না 2 মাসের ভান্ডারের টাকা দেবে। ওরে সর্বনাশ! 2 মাসের মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, আবার হয়তো বাড়লেও বাড়তে পারে। তার মানে মহিলারা যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আমি বললাম কতজন বলে 2টো প্যান্ডেল করতে হয় শুধু মহিলাদের জন্য। মায়েরা প্রচুর পরিমাণ দান করেন, শাশুড়ির নামে দেবে, শ্বশুরের নামে দেবে। মাশাআল্লাহ। আর মেয়ে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো ভাই? বেশি হওয়া ভালো। কিন্তু 2টো 3টের পর আরেকটা হলি, 2টোর পরে আরেকটা হলি 4 দোকানদার বুঝতে পারে, মুখটা ভাঁড় করে বসে থাকে, জিজ্ঞেস করে কি ব্যাপার, মনটা খারাপ। আর বলো না 2টোর পর আরেকটা হয়েছে, টেনশন করে। টেনশন করে না ভাই? আর কিছু কিছু আমার দিকে আবার কিছু লোক আছে এসে বলে 3টে মেয়ে এলআইসি কর না তো সর্বনাশ হয়ে যাবে। বলবে না ভাই? ওরে সর্বনাশ, এলআইসি করো, মেয়ের নামে একটা কিছু করে রাখো, না তো বিয়ে দিতে গেলে কি দেবো ওসব। তখন তো এখন জানো তো মেয়ে বিয়ে দিতে গেলে অনেক কিছু লাগে। কে বলেছে মেয়ে বিয়ে দিতে গেলে অনেক কিছু লাগে? একটা ধার্মিকা মেয়ে হলে কিচ্ছু লাগবে না, ঠিক কিনা ভাই? তুলে নিয়ে যাবে আর বলবে কিচ্ছু লাগবে না, আমার এই ধার্মিকা মেয়ে দরকার। যেমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলের জন্য মেয়ে খুঁজেছিলেন, গোয়ালির বাড়ি, গোয়ালিনী, যার বাড়িতে একটা গরিব মেয়ে ছিল, যে মেয়েটির ভিতরে ছিল তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মেয়ে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আলহামদুলিল্লাহ। তাই আমি যাওয়ার আগে 2 মিনিট, স্রেফ 2 মিনিট, এখানে অনেক যুবক, অনেক ভাইরা পকেটে একটু হাত দেন, যদি টাকা থাকে দেবেন, না থাকে দেবেন না। এবার একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। এই তো গজল তো কটা বলেছি মাত্র, কিছু টাকা এবার দেন, টাকার গজল শোনাই। ওগুলো তো ফ্রি গজল শুনিয়েছি, এবার কিছু টাকার গজল শোনাবো। কই কোনো ভাই আছেন একটু পকেটে হাত দেন। 5 টাকা থাকলে দেন, যদি না থাকে দেবেন না, আর যদি থাকে তাহলে কিন্তু আমি নিচে এলে পকেট চেক করব। যদি বলেন সত্যি কি বলেন, আমি পুকুর ছেঁচালো, প্রথমে জাল ফেলে দেখি, যদি না হয় বেড জাল লেসি, বেড জাল এনে যদি না মেশিন লাগি পুকুর ছেঁচে ফেলি, সবাই জানে। হ্যাঁ, কাবার কাদার তোলাতে ভাই ঠিক বলেছে, ওটাও ধরি। একটু পকেটে হাত দেন ভাই। ওই মেয়েগুলো যে মেয়ের কেউ নেই, বাপ নেই, মা নেই, অসহায় মেয়ে, তার জন্য চেয়েছি।
কোন ভাই আছেন একটু সামনের দিকে দেখো চিরে একটু হাতে হাতে লাও দিন, ভাইদের উঠে আসার সময় লাগবে, এটা একটু দেন তো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার ভাই দিয়েছেন 200 টাকা ওই মেয়েগুলোর জন্য, হবে না ভাই? পকেটে হাত দেন যুবক ভাইরা, দেন, আল্লাহ ভালো রাখবেন আপনাদের। পকেটে হাত দেন, দেন টাকা দেন। নিয়ে আস একজন একটু নিচে নামলে ভালো হয়, একটু হাতে হাতে একজন একটু দিয়ে দিলে খুব ভালো হয়। নগদ গুলো দেন, আমি আজ বাকি ঝুঁকি আর নেবো না, আমি দেখতে চাই কজন দেয়। মাশাআল্লাহ, এই কচিরা তাকবীর দাও, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন দেন মাশাআল্লাহ। দেখেন পকেটে যদি থাকে দেন, না থাকে দেবেন না, যদি থাকে দেন। আজকে আমি সকল ভাইদের কাছে অনুরোধ করছি, দেন মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে, তত পাড়ার যুবক বৃন্দের খুশি এসেছে, আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে। পাপরাশি ওই ক্ষমা করো ও গো দয়াময়, ও গো দয়াময়, তোমার আযাব কঠিন আযাব, তাই মনে ভয় হয়, তাই মনে ভয় হয়, রহম করো দয়া করো মোদের নসিবে, জন্নতির শিশ মহলে মোদের রাখিবে। আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাদের জন্য আপনারা যেভাবে দিচ্ছেন, মায়েদের কাছ থেকে এখন নিচ্ছি না, আমার পরে যিনি আসবেন তিনি চাইবেন। আমি কিছু নগদ আপনাদের কাছে চাইছি ওই বাচ্চাগুলোর জন্য, যে ছোট ছোট মেয়েরা এখানে পড়াশোনা করছে, কারোর মা নেই, কারোর আব্বা নেই, এরকম মেয়ে যার কেউ নেই, অসহায়, তাদের জামা কাপড়, তাদেরকে দেখভাল করতে গেলে তো কলিজার টুকরি মেয়ের মতো দেখা। ও সোনার ভাইরা, এই মেয়েগুলোকে নিজের মানে আগলে রাখা অনেকখানি কঠিন। নিজের কলিজার টুকরি সন্তান হিসেবে আমার ভাই তিনি যে খেদমত করছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই খেদমতকে কবুল করেন। সবাই বলুন আমিন। তাড়াতাড়ি করে দেন ভাই, তাড়াতাড়ি করে দেন, 2-4 মিনিটের ভিতরে যে যা পারেন। কই যুবক ভাইরা দিয়েছেন তো? নামার নিচে নামতে হবে, দেন ভাই। আপনারা দেবেন না তো কে দেবে? আপনাদেরকে এতক্ষণ গজল শোনালাম, আলোচনা শোনালাম, দেন ভাই, ওই বাচ্চাদের জন্য দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। আমি আপনাদের কাছে বলে যাই, মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন। আগামী দিনে বিশেষ করে মাদ্রাসার যিনি পরিচালক, একেবারে নজওয়ান, আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ যেন তানার দ্বারাই এরকম দিনে খেদমত আল্লাহ যেন করিয়ে নেন। সবাই বলুন আমিন। আমাদের কারো সাধ্য নেই, কারো সাধ্য নেই, আল্লাহর বড় দয়া। কার দ্বারাই দিনী দ্বারাগুলো চালাবেন, তার একজন পরিচালক বানাবেন, আল্লাহ বেহতার ভালো জানেন। এটা আমাদের কারো ক্ষমতা নয় ভাই, সব ক্ষমতা মহান রব্বুল আলামিনের। অতএব এতগুলো বান্দার ভিতরে না জানি কিছু কিছু বান্দার উপরে এরকম গুরু দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। মনে রাখবেন, আমরা যারা মাদ্রাসা মসজিদের পরিচালক হিসেবে আছি, আমাদের বড় দায়িত্ব আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। হবে না? হবে না ভাই? কৈফিয়ত দিতে হবে। ওই বাচ্চাগুলোকে ঠিকভাবে রাখতে পেরেছি কিনা, সঠিকভাবে ওই বাচ্চাগুলোকে মেলে ধরতে পেরেছি কিনা, এটাও আল্লাহর কাছে সেদিন কৈফিয়ত দিতে হবে। যাই হোক, আমার পরবর্তী বক্তা তিনি আসবেন, আলোচনা রাখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এনে টাকাগুলো একটা রুমালে তুলে রাখলে ভালো, একটা রুমাল। আচ্ছা মাশাআল্লাহ।